Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. গতকাল বৈষ্ণব দেবী থেকে অনেক রাতে হোটেলে পৌঁছানোর জন্য আমাদের ঘুমোতে দেরি হয়, আর সকালে আবার খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, কেননা আজ আমাদের শ্রীনগর পৌঁছাতে হবে। আর একটু ঘুমোতে পারলে শরীরের জন্য খুব ভালো হতো, কেননা গতকাল যা আমাদের ধকল গেছে তাতে একটা দিন পুরো রেস্টের প্রয়োজন ছিল। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা কখনো যদি কাশ্মীর ট্যুর প্ল্যান করেন তবে বৈষ্ণব দেবী ট্যুর একদম শেষে করবেন, তাহলে সুবিধা হবে, কেননা ফেরার সময় ট্রেনে রেস্ট হয়ে যাবে। আর যদি নিতান্তই প্রথমে করেন তাহলে ত্রিকুট পর্বতে ওঠার সময় কোনো বাহনের সহযোগিতা নেবেন, তাহলে কষ্ট অনেকটা কমবে। যাই হোক, আমাদের কাশ্মীর ট্যুরের আগের এপিসোড মানে বৈষ্ণব দেবী যাত্রার ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে আমি দিয়ে রাখছি, ক্লিক করে দেখে নিতে পারেন। সেখানে বৈষ্ণব দেবী যাত্রার সমস্ত তথ্য আমি দিয়েছি। যাই হোক, আজকের কাশ্মীর ট্যুরের এই এপিসোডে আমরা কাটরা থেকে শ্রীনগর যাচ্ছি বাই রোডে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ারও একই রাস্তা। আমরা যেহেতু কাটরা থেকে যাত্রা শুরু করছি তাই আমরা অলমোস্ট 37 কিলোমিটার এগিয়ে আছি জম্মু থেকে। জম্মু কিংবা কাটরা থেকে ডিরেক্ট ট্রেন নেই শ্রীনগরে যাওয়ার জন্য। যদি ট্রেনে শ্রীনগর যেতে চান সেক্ষেত্রে আপনাকে বানিহাল যেতে হবে। কাটরা থেকে বানিহাল যেতে হলে প্রথমে কাটরা থেকে উধামপুর 35 কিলোমিটার লোকাল বাসে যেতে হবে, ভাড়াও এরকম 50-60 টাকা এরকম হবে। তারপর উধামপুর থেকে বানিহাল 95 কিলোমিটার শেয়ার কারে যেতে মাথাপিছু ভাড়া 400-500 এরকম হবে। তো যদি কখনো যান তাহলে কিন্তু অবশ্যই বার্গেনিংটা কিন্তু অবশ্যই করবেন। তবে ডিরেক্ট কাটরা থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা খরচা বেড়ে যাবে, অলমোস্ট 7,000 থেকে 8,000 টাকা লাগবে। সেক্ষেত্রে জম্মু থেকে ফ্লাইটে আপনারা ডিরেক্ট শ্রীনগরে পৌঁছাতে পারেন অনেক কম খরচা এবং কম সময়ে। বানিহাল থেকে শ্রীনগর যেতে 2 ঘন্টা সময় লাগে আর ভাড়া মাত্র 45 টাকা পার পারসন। তবে খুব ভালো একটা সুখবর আপনাদেরকে দিই, জম্মু কাশ্মীরের 372 কিলোমিটার রেল প্রজেক্টের মধ্যে বানিহাল থেকে কাটরার 111 কিলোমিটার বাকি ছিল। সেই বাকি কাজ 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কথা আছে। এটা হলে দেশের সমস্ত প্রান্ত থেকে ডিরেক্ট ট্রেনে শ্রীনগরে পৌঁছানো যাবে অনেক কম সময়ে এবং অনেক কম খরচে। আর এই রেল প্রজেক্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে কাশ্মীর ভ্যালিও ভারতের বাকি অংশের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করবে। বানিহাল থেকে কাটরার মধ্যে নতুন 7টি স্টেশন থাকবে। কাশ্মীরের এই ডেভেলপমেন্ট যে রকেটের গতিতে হচ্ছে তা এই ব্লগে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই তথ্যটি যদি এই ব্লগ থেকে প্রথমে জানতে পারেন তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করুন। আর এই চ্যানেলটি যদি প্রথম দেখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। আর লেটেস্ট আপলোড ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু নোটিফিকেশন অন করে রাখবেন। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় অলমোস্ট 12টা ছোট বড় টানেল আছে। আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH 44, আর সব টানেলগুলো এই হাইওয়েকে লিঙ্ক করেছে। 2010 সালের আগে NH 44 NH 1 নামে পরিচিত ছিল। এখন যে টানেলটার মধ্য দিয়ে যাচ্ছি সেটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, বা এটাকে
সিনানি নাসরি টানেলও বলে। এটার কনস্ট্রাকশান 2011 সালে শুরু হয় আর 2017 সালে কমপ্লিট হয়। এটা 9 কিলোমিটার লম্বা এবং এটি শুধুমাত্র ভারতের লংগেস্ট হাইওয়ে টানেল নয় শুধুমাত্র, সঙ্গে সঙ্গে এটা এশিয়ারও লংগেস্ট বাই ডিরেকশনাল হাইওয়ে টানেল। এটি জম্মু কাশ্মীরের উধামপুর এবং রামবানের মধ্যে অবস্থিত। এই টানেলটা হওয়ার জন্য জম্মু থেকে শ্রীনগরের রাস্তা 30 কিলোমিটার কমে গেছে। আর এই টানেলটা যখন ছিল না তখন পাটলিটপ হয়ে শ্রীনগর যেতে হতো। এলাম ও ওইটা দিয়ে আসলাম, ওই একটাই রুট তাহলে সিনানি নাসরি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল ক্রস করার পর আমরা অনেকটা জ্যামে ফেসে যাই, অনেকক্ষণ দাঁড়াই। তারপরে কিছুটা আসার পরে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। আমাদের যিনি ট্যুর অর্গানাইজ করেছেন তিনি কাটরার হোটেল থেকে সকালেই আমাদের দুপুরের খাবার ফ্রায়েড রাইস আর পনির তরকারি বানিয়ে রেখেছিলেন। সেই খাবারই হোটেলে বসে খেলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের ড্রাইভার দাদাকে বললাম আমাদের দিকে যা গরম, আর এখানে জম্মু কাশ্মীরেও তো একই রকম গরম দেখছি, তাহলে আলাদা তো কিছুই নেই, ওয়েদার তো সেমই আছে, ওয়েদারে কোনো পরিবর্তন দেখছি না। এটা শুনে আমাদের ড্রাইভার দাদা বললেন यहाँ से 35 किलोमीटर के बाद एक पहाड़ है, उस पहाड़ के पीछे पूरा दुनिया ही अलग है। उस पहाड़ के अंदर से एक टनल होगा, उस टनल क्रॉस करने के बाद आप लोग महसूस कर सकेंगे, ठंडी भी फील होगा। এখানে তো ইয়েও আছে মনে হয়, ট্রেনও চলে। লোকাল ট্রেন বললো না, একটু বালি ধুলো দিয়ে তো এগুলো ঘুরিয়ে নিয়ে লাইনটা স্টেশনটা দেখলে না? আমরা এখানে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, কেননা এই জায়গাটা একটা সুন্দর জায়গা আছে যেখানে থেকে স্নান করা যায়। তো আমাদের ড্রাইভার দাদারা এখানে স্নান করছিল আর আমাদের সেজন্য দাঁড়িয়ে থাকতে হলো। তো আর এখান থেকে যা সুন্দর যে দৃশ্যটা আছে না, অসাধারণ দেখতে, পুরো সুইজারল্যান্ড লাগছিল। তো দেখুন সিনারিটা।
তো ড্রাইভার দাদা যে টানেলটার কথা বলছিল সেটা হচ্ছে বানিহাল কাজিগুন্ড টানেল। এটি 8.45 কিলোমিটার লম্বা রোড টানেল। এটি বানিহাল এবং কাজিগুন্ডকে কানেক্ট করেছে। এটি 2011 সালে এর কনস্ট্রাকশনটা শুরু হয়। এটাই বলছিল 10 কিলোমিটার। এই টানেলটার নাম জওহর টানেল। এবং 2021 সালে ইন্ডিপেন্ডেন্স ডের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানিহাল কাজিগুন্ড টানেলটির উদ্বোধন করেন। টানেলটি বানিহাল এবং কাজিগুন্ডের মধ্যে রাস্তার দূরত্ব 16 কিলোমিটার কমিয়েছে। আমার যতদূর মনে হয় এই টানেলটা হওয়ার পর জওহর টানেল দিয়ে কাশ্মীরে যাওয়ার দরকার পড়ে না, কেননা আমাদের রুটে কিন্তু জওহর টানেল দেখলাম না। যারা কাশ্মীরে আগে এসেছেন কিংবা এই ইনফরমেশনটা সঠিক জানেন তারা কমেন্ট করে জানান যে আমি ঠিক বলছি কিনা, এবং তার সঙ্গে সঠিক তথ্যটাও জানান, তাতে বাকি দর্শকদের সুবিধা হবে। জওহর টানেল হলো অ্যাকচুয়ালি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামানুসারে এই টানেলটির নামকরণ করা হয়েছে। এই টানেলটি 1954 সালে বানানো শুরু হয় এবং 1956 সালের 22 অক্টোবর খুলে দেওয়া হয়। টানেলটি 2.85 কিলোমিটার লম্বা ছিল, আর এটি শ্রীনগর এবং জম্মুকে কিন্তু কানেক্ট করেছে। এটার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। চলে এসছে, ওই চলে এসছে। কাশ্মীর आ गए, जन्नत आ गए। এইটাই কোনো কষ্ট হয়নি, এইটাই কোনো কষ্ট হয়নি। 10 মিনিট। আমরা তোমাকে 40 মিনিটের আগে পৌঁছে গেছি। এইটাই কোনো কষ্ট হয়নি, কিন্তু সেই টানেলগুলো কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা তো পানি চলছে। অক্সিজেন ওই দিক দেখো, ওই সাইডটা তো তোমার ওই সাইডটা সাইডটা জান্নাত এবারে সেই লাগছে আকাশ থেকে। এখানে তোমার ছবিও সুন্দর উঠবে, কিছু করার নেই। এখানে স্বর্গ মানে স্বর্গ, পাহাড়গুলো না মেঘগুলো বোঝা যাচ্ছে না। নিচটা দেখে মনে হচ্ছে আমাদের পাড়া। স্বর্গ দেখো নিচটা উপরে না তাকিয়ে শুধু নিচটা তাকালে আমাদের দিকে এরকম নিচটা লাগে না। নিচটা ন্যাচারাল।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. শ্রীনগর, জম্মু টু শ্রীনগর। And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. বসা এরকম করে, হ্যাঁ আমি সুবিধা করতে পারি, সাইড করতে পারি। পিছে বালা ও গাড়ি। হ্যাঁ আমার তো গাড়ি হয়ে গেছে। আওয়াজ কেন বললেন না? বড় করে দেন। এই যে জামাটা পরে ছবি জ্যাম দিয়ে দিয়েছি। এটা সমতল পেয়েছে।
कौन सा बेर? कौन सा? फूल बेगुनी तो आमियो जानी। हाँ हाँ। काचे वाला। हाँ। बादाम के पेड़। पानी पानी। केसर। ना इसमें खुले दाও। वो बादाम वाले पेड़ देखो उधर से। दाम के दाम। और जो क्रिकेट का बैट बनता है ना, क्रिकेट का बैट बनता है ना, जो पेड़ हो जो शॉट लेना है तो अच्छा लेना है भैया से। यही तो केशर लैंड है। अभी तो नहीं लेना। हाँ पहलगांव ঠান্ডা খেয়ে কেস হয়ে যাবে। এমনি ঠোঁট ফুট পুরো ফেটে ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। তোর ঠিক আছে নাকি? ঠিক আছে সবারই হচ্ছে यार। साइड का नाम क्या है? ट्राई लगा ना। ये साइड का नाम क्या है? ये लखपुरा बोला। क्या नाम क्या है? लखपुरा। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts. 18 किलोमीटर है श्रीनगर 18 किलोमीटर बंदीपुरा निकलो बंदीपुरा रास्ता जा सुंदर Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. ये सब किसका पेड़ है? आसपास का बैट बांधा विलो है। विलो है। ये क्रिकेट बैट है ना, ये दिखलो दिए है। सब फैक्ट्री আছে এখানে। Wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be.
এটাই আমরা কাছ থেকে এত কাছ থেকে নিয়েছি। এটাই আমরা দূর থেকে দেখলাম এতক্ষণ। এইটা না ও দেখলাম না পাহাড়টা যে ওইখান থেকে কেটে ফেলেছে, মানুষই হয়তো কেটে নিয়ে চলে যাচ্ছে নাকি? পাহাড়ের গা কেটে রক্ত বেরোচ্ছে। তাই বলে দূর থেকে মনে হচ্ছিল যেন আকাশটা পুরো নীল এখানটায় পুরো, বুঝলে? ক্যামেরায় পুরো আকাশ পুরো নীল লাগছে। মনে হচ্ছে ওয়াচ টাওয়ার পাওয়ার আছে এখানে, বর্ডার বড় দিতেছি বর্ডার টাইপের মনে হয়। বর্ডার বড় মনে হচ্ছে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, এটা পুতুল ছিল। বলেছো তো তুলি হবে এরকম করে করে মানুষ দেখা হার্দিক পান্ডিয়ার পরে ক্যাপ্টেনকে এটা আমার একদম শহর। সোমনাথ দেওয়ার লিগস বল করে ইয়ে আছে কি আছে ফিনল্যান্ড ও বল করে না কেন, শুধু ব্যাট করে। আমরা এখন ডাল গেট ক্রস করে এসেছি। ডাল লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। ভিডিওতে কতটা সুন্দর দেখছেন জানি না, কিন্তু আমার কিন্তু দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর আজকে ওয়েদারটাও কিন্তু মাইন্ড ব্লোয়িং। নাম্বার 8 লেকের ওপারে যে পাহাড় পর্বতটা দেখা যাচ্ছে, যেটা ডাল লেককে পুরো মায়াবী করে তুলেছে। আর শিকারাগুলো দেখছেন, প্রত্যেক নৌকার আলাদা আলাদা নামও রয়েছে। আমাদের হোটেলটা গেট নম্বর 15-এর অপোজিটে গলির মধ্যে ঢুকে কিছুটা গেলেই পড়বে। ব্যাপার আছে। তো আমরা এখন শ্রীনগর চলে এসেছি, আর কাশ্মীর ডায়েরির এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর পরবর্তী কাশ্মীর ট্যুর সম্পর্কিত ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান অন করে নিন। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের এবং প্রিয়জনদেরকে শেয়ার করুন। পরের এপিসোডগুলোতে আমি শ্রীনগরের কোন হোটেলে আছি, হোটেলের রুম ডেকোরেশন এবং প্রাইস, এবং ডাল লেক ও শ্রীনগরের যেসব সাইট সিনের যেসব স্পটগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ। দেখো কটন ক্যান্ডি।
ভিডিও হচ্ছে ঠিক আছে ভিডিও করছে ঠিক আছে এইটুকুতেই হবে গেট নাম্বার 11 চলবে চলবে আমার এখানে কটা গেট আছে 11টা গেট তবে 11 না 12 13 14 15টা গেট অনেক গেট চল গেট আছে 8 A 9 B এটা আমরা যে ওখান থেকে আসলাম ওই লেক যে শুরু হলো সেই লেকই কিন্তু অ্যাটাচ সাথে ওই জল মা পায়ে ডোবাবো